কমলপুর গ্রামে শরৎ ও তার পুরো পরিবার থাকতো। একদিন শরতের বউ খুব অসুস্থ হয়ে পড়ে। তার কিছুদিনের মধ্যেই শরতের বউ মারা যায় তার ছোট্ট ছেলে পিন্টুকে ছেড়ে। পিন্টু এখন তার বাবার কাছেই থাকে। একদিন, বাবা, ও বাবা, কাল আমার স্কুলে যাবে তো? কাল আমার স্কুলে সবার বাবা মাকে ডেকেছে, মিটিং আছে। আমার তো মা নেই। আমার যদি মা থাকতো তাহলে আমার সঙ্গে স্কুলে যেত। বাবা পিন্টু, মন খারাপ করিস না রে। তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি কাল কাজ শেষ করে আমি তো স্কুলে চলে যাব। তা বাবা পিন্টু, আমি রান্না করেছি, তুই খেয়ে তারপর স্কুলে যাবি। এই বলে পিন্টুর বাবা কাজে চলে যায়। এদিকে পিন্টু স্কুলে যাওয়ার আগে পূজার বাড়িতে যায়। তারপর, পূজা, ও পূজা, বাড়িতে আছিস? আরে পিন্টু, আয় আয়, ভেতরে এসে বস। তা পিন্টু, কাল তোদের স্কুলে কয়টার সময় মিটিং আছে রে? কাকিমা, কাল আমাদের স্কুলে 4টার সময় মিটিং আছে। কাকিমা, পূজাকে দেখতে পাচ্ছি না। পূজা কোথায়? পূজা ওই পাশের দোকানে গেছে, এক্ষুনি চলে আসবে। তুই একটু বস। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আরে পিন্টু, তুই কখন এলি? আজকে স্কুলে যাবি না? হ্যাঁ রে, যাবো। তুই যাবি না নাকি এই জিজ্ঞাসা করতে এলাম। হ্যাঁ, আমিও যাব। ও মা, আমার খুব খিদে পেয়েছে। এই তো রান্না হয়ে গেছে, আর একটু পরে খেতে দেব। শোন মা, আজকে তোর বাবা তোর জন্য বড় মাছ আনবে বলেছে। আমি রান্না করে রাখবো, তুই স্কুল থেকে ফিরে বিকালে এসে খাবি। পিন্টু, খাবি আয়। তোর কিছু খাওয়া হয়নি তো, মুখটা পুরো শুকিয়ে গেছি। আর শোন বাবা, স্কুল থেকে ফিরে সোজা পূজার সঙ্গে আমাদের বাড়িতে আসবি, কেমন? এইসব কথা শুনতে শুনতে পিন্টুর মনে পড়ে যায় তার মায়ের কথা। তখন পিন্টুর দু চোখ দিয়ে জল ঝরিয়ে পড়ে। এইটা দেখে পূজার মা খুব কষ্ট পায় আর বলে, পিন্টু, কি হয়েছে রে? কাঁদছিস কেন? বল না, মায়ের কথা খুব মনে পড়ছে তোর। হ্যাঁ কাকিমা, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা যদি বেঁচে থাকতো আজ আমাকে কত আদর করতো। যেরকম তুমি পূজাকে ভালোবাসছো, এরকম আমার মাও আমাকে খুব ভালোবাসতো। বাবা পিন্টু, মা বাবা তো কারোর সারা জীবন বেঁচে থাকে না। মন খারাপ করিস না বাবা, আমরা তো আছি। তাছাড়া তোর যখন মন খারাপ করবে তখন তুই আমাদের বাড়িতে চলে আসবি, কেমন? এখন চল, খাবি চল। জানো কাকিমা, আমার মায়ের কথা না খুব মনে পড়ে আর কষ্টও হয়। কিন্তু তুই এখানে আছিস বাবা? বাবা, তুমি কাজে যাওনি? না রে, আজকে তো তোর ছোট মাসি আসছে, তাই তো আমি কাজ থেকে ফিরে এলাম। চল বাবা, বাড়িতে চল, তোর ছোট মাসি আসার সময় হয়ে গেল। শরৎদা, আজ বিকালে যদি সময় থাকে আমাদের বাড়িতে আসবে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো ক্ষণে, এখন আমরা চললাম। এই বলে পিন্টু ও তার বাবা শরৎ সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি গিয়ে দেখে যে পিন্টুর ছোট মাসি রমা এসেছে। মাসি, তুমি কখন এলে? এবার আমি তোমাকে আর বাড়ি ফিরে যেতে দেব না। তুমি এবার আমাদের সঙ্গে থাকবে। বলো না মাসি, তুমি আমাদের সঙ্গে থাকবে তো? আচ্ছা থাকবো। পিন্টু, তুই কেমন আছিস? হ্যাঁ মাসি, আমি ভালো আছি। এইভাবে কয়েকদিন কেটে যায়। পিন্টু তো খুব মজায় আছে, তার আর কোনো দুঃখ নেই। পিন্টুর মাসি আসার পর সে যেন তার মাকে ফিরে পেয়েছে। এদিকে পিন্টুর বাবা শরৎ পূজার বাড়িতে যায়।
জামা, ও পূজামা, তোমার মা কোথায়? জেঠু তুমি দাঁড়াও, মাকে ডাকছি। মা, ও মা, জেঠু এসেছে। আরে শরৎদা, তুমি এসো, বসো এখানে, কথা আছে তোমার সঙ্গে। জেঠু, পিন্টু কোথায়? পিন্টু তো বাড়িতেই আছে, তার মাসি এসেছে না, সে আর বাড়ি ছেড়ে কোথাও যায়নি। পিন্টু কয়েকদিন মন খারাপ করছিল, তার মাসি আসায় খুব আনন্দ করছে। মা, আমি পিন্টুর বাড়িতে গেলাম। হ্যাঁ যা, কিন্তু পিন্টু আর তার মাসিকে নিয়ে আসবি। বলবি যে আজ রাতে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। বলবি মা বলেছে, তুই বাড়ি ফেরার সময় ওদের দুজনকে সাথে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। তা মনি, তুমি কি বলবে বললে, আমাকে সেদিন নাচতে বললে, বলো। দেখো শরৎদা, পিন্টুকে আমি ছোট্টবেলা থেকে দেখছি, মা ছাড়া একদিনও থাকতে পারেনি। তাছাড়া সুমিদিও পিন্টুকে খুব ভালোবাসতো। সুমিদি মারা গেছে আজ প্রায় মাস 2-3 হয়ে গেল। তুমি বরং আর একটা বিয়ে করো। কি বলছো কি তুমি? আমি আবার বিয়ে করে পিন্টুর সৎমা নিয়ে আসবো? এটা আমি করতে পারবো না। আমার ছেলের জন্য খুব কষ্ট হয়, তাও আমি দ্বিতীয় বিয়ে করব না। আমি চেষ্টা করব পিন্টুকে খুশি রাখার জন্য। দেখো শরৎদা, পিন্টু রোজ আমাদের বাড়িতে আসে আর রোজ কান্নাকাটি করে। তার মায়ের কথা খুব মনে পড়ে। এভাবে দেখতে আমি আর পারছি না। শরৎদা, ছেলেটার মুখ চেয়ে তুমি আর একটা বিয়ে করো। যদি পিন্টুর মাসি তোমাকে বিয়ে করে, তাহলে পিন্টু নতুন করে মাকে ফিরে পাবে। কিন্তু পিন্টুর মাসি কি রাজি হবে? সে দায়িত্ব আমি নেব। আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে এলে আমি কথা বলবো। তারপর মনি পিন্টুর মাসির সঙ্গে সমস্ত কথা খুলে বলে। এইসব শুনে পিন্টুর মাসি রমা বলে, কিন্তু মা বাবা কি রাজি হবে? তুমি রাজি আছো তো? তাহলে তোমার মা বাবাকে রাজি করার দায়িত্ব আমার। আমি তাদের সঙ্গে কথা বলবো। এইভাবে মনি রমার মা বাবাকে রাজি করিয়ে পিন্টুর বাবার সঙ্গে তার মাসির বিয়ে হয়। তারপর পিন্টু তো খুব খুশি, আবার সে ফিরে পেল তার মাকে। এইভাবে তারা সবাই সুখে সংসার করলো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।